আপনারা খুব ভালো করে জানেন কি আমাদের ইন্ডিয়ান আর্মির উপরে অনেক অত্যাচার হয়েছিল আতঙ্কবাদ দ্বারা, তাই তো? সেজন্য আজকে আমরা আদর্শ নেতাজি संघेर तरफ থেকে এই গানের দ্বারা আতঙ্কবাদকে সাবধান করতে চাই আর বলতে চাই কি सुनो गौर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। আপনারা সব রকম গান এনজয় করেছেন, আমরা দেখতে চাই নিজের কান্ট্রি নিজের ইন্ডিয়ান নামে গানে আপনারা কেমন এনজয় করেন। রেডি? सुनो गौर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तानी। हमने कहा है तुम भी कहो, हमने कहा है जो तुम भी कहो। दिलों को मोहब्बत से बांधे जो हम ऐसी जंजीर हैं, ऊंची उड़ाने हैं ऊंचे इरादे हैं, हम कल की तस्वीर हैं। जो हमें प्यार दे हमसे यार प्यार दे, दोस्ती के लिए जिंदगी अपनी वार दे। सलाम माँ तुझे सलाम, शक्ल मिलेगा प्लीज एवरीवन। अम्मा तुझे सलाम माँ तुझे सलाम, वंदे मातरम 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 আচ্ছা আমরা এই কথাটা 1 মিনিটের জন্য মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমরা এই গানটি কাদের জন্য গাইছি? আমাদের দেশের জওয়ানদের জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, তাই তো? আর সবথেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, কেননা আমরা ভারতবাসী, তাই তো? দিস ইজ আওয়ার নেশন, এটা আমাদের দেশ, তাই তো? আমাদের মনে থাকা উচিত। 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 44 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? তাই তো? এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেক জনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে, তাই তো? তাই তো? এবার শুনবেন, আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না, হ্যাঁ, আমরা কোনো সলমান খান শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো ইন্ডিয়ান আর্মি, তাই তো?
যাদের কারণে আমাদের মা বোনেরা সেফ আছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, ওনারা তো শহীদ হয়েছেন যখন পুলওয়ামাতে ব্লাস্ট হয়েছিল, বম ব্লাস্ট, ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমনভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, হয়তো ওনারাও কারো বাবা ছিলেন, কারো ছেলে, কারো দাদা ভাই, কারো হাজব্যান্ড। বড় ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো? শহীদ তো হয়েছেন, বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছেন জানেন? ওনারা বলেছে কি দেশ সে है प्यार तो हर पल ये कहना चाहिए, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारतीय रहना चाहिए। রাইট? তাই তো? ওনারা তো আমাদের জন্য শহীদ হয়, বাট আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে আমরা মিরিকপুর আদর্শ সুভাষ সংঘের তরফ থেকে, আদর্শ নেতাজি সংঘের তরফ থেকে ওনাদেরকে সম্মান দেব, হ্যাঁ কি না? জোরে বলতে হবে, দেবো কি না? দেব। এই সম্মানটা আমরা কিভাবে দেব? আমি আজ অব্দি এত বড় সিঙ্গার, এত বড় শিল্পী, এত বড় আর্টিস্ট হতে পারিনি। আমি অনেক পুরনো একজন 2012 সালের জি বাংলা সারেগামাপার সিঙ্গার। হয়তো এখানে আসার আগে আপনারা আমার নামও জানতেন না হয়তো, তাই তো? আমার আজ অব্দি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজনকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই। আমি বলবো আর দাঁড়িয়ে পড়বেন, কোনো কথা নেই, কেননা আমার পরে খুব ভালো ভালো শিল্পীরা আছেন। এবার আমি রিকোয়েস্ট করতে চাইবো, যাদের পায়ে কোনো কষ্ট নেই, 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব। এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গলি খেয়ে শহীদ হয়েছেন। শুধুমাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব। লাভলি। আগে বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে, তার জন্য থ্যাংক ইউ। যাদের পায়ে কষ্ট আছে বসে থাকুন, যাদের কোলে বাচ্চা আছে বসে থাকুন, আর যারা বয়স্করা বসে থাকুন, আর যাদের লজ্জা পাচ্ছে তারাও বসে থাকুন, কোনো ব্যাপার না। কিন্তু যারা ভালোবাসে ইন্ডিয়ান আর্মিকে তারাই দাঁড়াবে, এভরিওয়ান। হ্যাঁ, এটা আমি সতীশ গাজমের বলছে বলে নয়, কিন্তু এটা আপনারা দাঁড়াচ্ছেন তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গলি খেয়ে শহীদ হয়েছেন। লাভলি অডিয়েন্স, থ্যাংক ইউ। 1 মিনিটের জন্য শুধু দাঁড়াবেন, তারপরে আবার বসে পড়বেন আপনারা। আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব আপনাদের এই জায়গার তরফ থেকে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে, লাইক আ ক্যান্ডেল। যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে, হ্যাঁ এইভাবে। সকলে হাত দিয়ে চাইবো, সকলে হাত দিয়ে। এটা আমি সতীশ গাজমের বলছি বলে নয়, কিন্তু এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গলি খেয়ে শহীদ হয়েছেন। এভরিওয়ান, সকলে হাত দিয়ে চাইবো, সকলে হাত দিয়ে চাইবো, এভরিওয়ান। একটু উঁচু করে। আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে। একবার জোরে হাত তালি ইন্ডিয়ান আর্মির বাহাদুরির জন্য, সকল মিলে। এই লাইটটা এভাবেই থাকবে। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूँ, मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ, मुझे अपने सीने से लगा लेना तू है भारत माँ, मैं अपनी माँ की सूनी बाहों को तरसता छोड़ आया हूँ। राइट?